নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। দিনের অন্তিম লগ্নে আজকে এই পর্বটা শুরু করলাম। একেবারে বেলা বসে যাব এরকম অবস্থা। দুপুরবেলার দিকে একেবারে চেপে বৃষ্টি হলো, শোঁ শোঁ করে শব্দ হয়ে ও পাড়ার থেকে শব্দ করে এ পাড়ায় এসে বৃষ্টিটা শেষ হলো। তো বৃষ্টি যখন হয়েছে মাঠে তো জাল পাতা আছে, সেখান থেকে মাছও ধরা হবে। সকালবেলা আপনারা দেখেছিলেন যে মাছ পাওয়া গেছিলো, জাল থেকে মাছ তোলা হয়েছিল। এখন সেই জালগুলো মাঠে আছে, তার থেকে মাছ ছাড়াতে হবে। আবার নদীতেও জাল আছে, সব মিলিয়ে মিশিয়ে এখন মাছ তোলার ব্যাপার। তো আমি যে টুক করে যাব, জলে নামবো, মা আছে যে গেলে শুনলে পরে মানে বকাবকি করবে, আমাকে তো যেতেই দেবে না। এখন সোনামার জন্যই এই কথাগুলো শুনছি বা মানছি। আমি নিজের থেকেও একটু ভয় পাই, কেননা ওর যেন কিছু না হয়, কোনো ঠান্ডা লাগা বা কোনো কিছু। একটু এই মাঠে ঘাটে যাওয়া আসাতে ওই যে বলে ভূত প্রেত, এই সমস্ত ব্যাপারগুলোও একটা ভয় কাজ করে, যে কারণে ওই হুটহাট করে মাছ ধরার ধারেও যাই না, করি না। তো মা দুপুরবেলা খেয়ে দিয়ে, আর এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কিন্তু মানে বৃষ্টি হয়ে গেছে তো তার আগে গরম হচ্ছিল, তো ঘুমিয়ে আছে। মা ওদিকে ঘুমিয়ে আছে, বাবা ওদিকে বাজারের দিকে গেছে একটা জিনিস কেনার জন্য। যদি নিয়ে আসে তো সেটাও আপনাদেরকে দেখাবো আজকে পর্বে। আর এদিকে সোনামা সৌরভ ঘরের মধ্যে আছে। সৌরভ আর সোনামা পাশাপাশি মুখোমুখি দুজন হয়ে একেবারে দুজন কথা বলছে। ও এখন একটু বেরোবে, মানে বাইরের দিকে বের করতে হবে, বিকাল হয়ে গেছে, সেটা তো ভালো মতন বুঝতে পারে। আমরা না বুঝতে পারলেও ও ঘরে থাকলেও বিকালের যে টাইমটা ভালো মতো বুঝতে পারে, কি ওই ঘরে থাক কি এই ঘরে থাক। একেবারে ওঠার জন্য হাত টাত তুলে দেবে, মানে তোলো আমাকে নিয়ে চলো। ওকে একটু পরেই বের করবো বলতে আজকে আর এদিক ওদিক ঘোরাবো না, একটু সামনের দিকে বের করবো। তার কারণ দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম, রান্নাঘরের দিকে ধোঁয়া হচ্ছিলো বলে মা পুরো মাথা ও মাথা নিয়ে ঘুরেছে, আর রৌদ্র ছিল না, তো ঘোরাটা একরকম হয়ে গেছে। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। ও ঘরের দিকে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু পরেই যাব। আর কটা কথা একটু বলা দরকার ভিডিওতে, তার কারণ অনেকেই দেখছিলাম কমেন্ট করছিলেন, আর কমেন্টের মাধ্যমে লিখে উত্তর দেওয়া, সেটাও অনেকটা লিখতে হবে বা প্রত্যেককে উত্তর দেওয়া সম্ভব না। তো তাই ভাবলাম, ওকেও বলছিলাম হচ্ছে কী করবো, এটা কি বলা উচিত হবে নাকি। তো সবার জানা দরকার, যেহেতু আমাদের ভালো মন্দ সব কিছু সঙ্গে আপনারা জড়িয়ে আছেন। যখন যেটা করছি, যা কিনছি, যা খাচ্ছি বা যেভাবে চলছি, যতটুকু ভিডিওতে আনা সম্ভব, মানে ভালো কিছু, ভিডিওর বাইরেও তো মানুষের একটা জীবন থাকে, তবু মানে যতটা ভালো প্রেজেন্ট করা যায় সেইভাবে চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো সব কিছু যখন দেখেন জানেন, অনেকটাই আপনারা জানেন, আর অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন কমেন্টের মাধ্যমে। কালকে ভিডিওতে বেশি এসছে, তার কারণ কালকে আমরা গেছিলাম ও বাড়িতে, পুরানো বাড়িতে। এবার পুরানো বাড়িটা দেখে অনেকের মন খারাপ লাগছে যে বাড়িটা কি অবস্থায় ছিল আর এখন কি হয়ে গেছে। সেই থেকেই অনেকে বেশিরভাগ পরামর্শটা দিচ্ছেন যে তোমরা এই বাড়িতে এসে থাকো, এটা ভগ্নদশা, ভূত প্রেতের বাস হয়ে যাচ্ছে, অনেক কিছু বলছেন। তো বিষয়টা এখন মানে কীরকম একটা হয়ে গেছে, ঠিক বলেও বোঝাতে পারবো না। মানে এই যে আপ্যায়নটা হলো, এটা ব্যবসায়িক দিক, সেটাও আমরা ভালো মতো জানি। আপনারাও বলছেন ওটা লোক দিয়ে হয়। এবারে লোক দিয়ে কখন হয়, যখন মানে একেবারে এই যে আমাদের আপ্যায়নে গেস্ট আসেন, বেশিরভাগ কিন্তু আমাদের দর্শকরা আসেন। এবার তারা এসে কি করবেন, আমাদের সঙ্গে দেখা করতে চাইবেন। আমাদের জন্যই অনেকে আসেন, যে তোমাদের সঙ্গে সময় কাটাবো, একসঙ্গে থাকবো, খাওয়া দাওয়া করবো, দেখবো, ঘুরবো, এইরকম ভেবেও অনেকে আসেন। আর এমনিতে রুম ভাড়া দেওয়া হয়, সেগুলো অচেনা লোকজন, সেখানে আমরা কেউ না থাকলেও চলবে, বা সৌরভের বাবা ও থাকলে মোটামুটি ও হ্যান্ডেল করতে পারবে, এগুলো না থাকলেও ও চলবে। কিন্তু যারা দর্শক হিসেবে আমাদের আসেন আমাদের আপ্যায়নে, তাদের জন্য তো আমাদের থাকতেই লাগে। এবার কি হবে, ও বাড়িতে গিয়ে থাকলে সেখান থেকে এখানে এসে একটা মানে আসার ব্যাপার থেকে যায়। আর এই বর্ষাকাল বা এতটা দূরত্ব, আগে আসা যাওয়া করতাম, কখনো বাইকে আসা যাওয়া করতাম, কখনো হেঁটেও আসা যাওয়া করেছি, কিন্তু এখন তো বর্ষাকাল, আর তারপরে ছোট একটা বাচ্চা, চাইলেই আমি হুট করে যে ও এদিকটায় আছে, গাড়ি নিয়ে যেতে পারছে না, কিন্তু আমি হেঁটে আসলাম, কিন্তু বাচ্চা নিয়ে হুটহাট করে বেরোনো, সেটাও একটা সমস্যার। আপ্যায়নে গেস্ট আসা, দর্শক গেস্ট, এটাও একটা যেমন কারণ এখানে থাকা। আরও একটা কারণ হচ্ছে আমরা যেহেতু ভিডিও করি, এবারে ভিডিওতে ফ্যামিলি সবাই একত্রিত থাকা,
একর সঙ্গে থাকা, এটাও আপনারা দেখতে চান। কেউ একজন অফ হলে তার খোঁজ করেন। একদিন সোনামাকে না দেখতে পেলেও আপনারা বলেন দেখালেন না কেন, সৌরভ কোথায় গেল, মাসিমা কোথায় গেল, মেসোমশাই, মানে আমরা এই যে 5 জনের ফ্যামিলি প্রথম থেকেই আপনারা দেখে আসছেন। কেউ একজন অফ থাকলে তাকে আপনারা খোঁজ করতে থাকেন যে কোথায় গেল, ফাঁকা ফাঁকা লাগছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো সেটাও একটা কারণ। আমাদের তো এখানে পুরানো ভিটে বাড়ি কোথায়, যারা প্রথম থেকে আছেন জানেন, একেবারে শ্বশুর ভিটে বা সৌরভের বাবা ওদের জন্ম ভিটে যেটা, সেটা বিক্রি করে সব পিয়ালিতে চলে গেছিলো। পিয়ালি যে ভিটে বাড়ি আর কি, সৌরভের কাকা এখন থাকে, ওইখানটায় কিন্তু সবাই একত্রিত থাকা হতো। আমিও বিয়ে হয়ে যাওয়ার পরে ওই বাড়িতেই থেকেছি সব একসঙ্গে। সৌরভ যখন 6 মাস বয়স তখন আমরা মানে ও একটা জায়গা কিনে ওই যে বাড়িটা পিয়ালিতে এখন আছে ওই বাড়িতে আমরা থাকতাম। এবার সেইখানে তো থাকা টুকটাক ওর যা কাজকর্ম, জীবনে অনেক কিছু কাজ করেছে, এর আগের ভিডিওতে বলেছে, এখন আর নতুন করে বলছি না। তো করতে করতে একটা কাজের জায়গায় ছিল, সেখান থেকে লকডাউন হয়ে যাওয়ার পরে খুব সমস্যা হচ্ছিল। তো তার থেকে তো চ্যানেলটা শুরু হলো। আর মা বাবা প্রায়ই বলতো যে পিয়ালিতে এখানে থাকবো না, আমরা আবার গ্রামে যেতে চাই, গ্রামে ভালো লাগে, শেষ বয়সটা গ্রামে কাটাতে চাই, এরকম অনেকবার করে বলতো। আর না পেরে আমরা বললাম আমাদের এই পিয়ালি এই বাড়িতে থাকো, ও বাড়ি থাকো, যেখানে খুশি, বলেন না কোথাও থাকবো না, গ্রামে যাবো, এরকম বলতে থাকে। গ্রামে জায়গা নেওয়ার একটা সিদ্ধান্ত হলো যে মা বাবাও বলছে, আর সৌরভের বাবার ওর বরাবরই মানে গ্রামের এই জন্মভিটে বা গ্রামটাকে খুব ভালোবাসে। শ্বশুর বাড়িতে আসলেও বেশ অনেক দিন করে আমরা কিন্তু থাকতাম, বা এদিকটায় ওর খুব টানে, ওখানকার থেকে এখানটায় বেশি পছন্দ করে। তো ও ভাবলো যে গ্রামের দিকেও একটা জায়গা থাকলে নিজের বাড়ির মতো যাওয়া যাবে, আসা যাবে বলে জায়গা খোঁজাখুঁজি চললো। আর আমাদের ওইদিকে যতটা আর কি জায়গা জমি পাওয়া যায় সহজে, এদিকে কিন্তু হুটহাট করে চাইলেই পাওয়া যায় না। যে বন্ধু বান্ধব আছে একে তাকে বলে মোটামুটি খোঁজখবর লাগিয়েছিল। এবার হুট করে একজন বন্ধু আছে, সে আর কি জায়গার খবরটা দিয়েছিল, ওই যে আবির পাড়ায় যে জায়গাটা ওইটা। এবার ওই জায়গাটা নেওয়া হলো। আমাদের এই চ্যানেলের সুন্দরবন কুকিংয়ের যা বয়স, তার থেকে মনে হয় বছরখানিক বয়স ওই জায়গাটার, মানে প্রায় 5-6 বছর মতন ওই জায়গাটা কেনা হয়েছিল। 1 বছর, চ্যানেলের থেকে 1 বছর বেশি। এইবারে প্রথমে বাবা মা পিয়ালির থেকে এখানে চলে আসে, আমরা কিন্তু তখন আসিনি। বাবা মা এখানে থাকতো। আমাদের ওই ঘরটা বাঁধার আগে, যে আবিরপাড়ায় যে ঘরটা বাঁধার আগে একটা কুঁড়ে ঘর মতো ছোট করে ছিল, বাবা মা ওখানে থাকতো। আমরা বাপের বাড়ি আসতাম, এ বাড়িতে আসতাম, আসা যাওয়া করতাম। এবারে যখন চ্যানেলটা শুরু হলো, তারপর আস্তে আস্তে চ্যানেলটা একটা জায়গায় গেল, আস্তে আস্তে আপনাদের ভালোবাসা আশীর্বাদে সুন্দরবনের উপরে ভিডিওগুলো বেশ ভালোই চলছিল, আপনারা ভালোবাসা দিচ্ছিলেন। তখনই চিন্তাভাবনা করা হলো যে পিয়ালিতে তো এখানে থাকবো, কিন্তু মানুষের আয় রোজগার যেখানে না হলে থেকেও বা কী করবো। এখানে সুবিধা আছে, ঠিক আছে, স্কুল কলেজ থেকে সমস্ত কিছু মানে সুবিধা আছে, কিন্তু আয় রোজগার যদি এখানে থেকে না হয় তো এখানে থেকে কি করব। ছেলে মেয়ে বাচ্চা বা সব কিছু ভবিষ্যৎ বলতে গেলে একটা আয়ের উৎস দরকার। তো সেই মতো ভাবনা চিন্তা করে তখন ভাবনা হলো যে গ্রামের দিকে গিয়ে, বাবা মা আছে ওখানে গিয়ে আমরা থাকলে কেমন হয়। তো তারপর থেকে আসতাম যেতাম, এরকম ঘন আসা যাওয়া করতাম। এই করতে করতে একেবারে এসে যখন থাকবো প্ল্যান করলাম, তখন ওই ঘরটা আর কি বাঁধা হলো। ওই যে ঘরটা আপনারা বাঁধা দেখেছিলেন, আগের দিন গেছিলাম যে ঘরটায়, ওই ঘরটা বাঁধা হয়েছিল। তো আমরা ওখানে থাকতে লাগলাম, ভিডিও বানাতে লাগলাম। এবারে অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে। এবং এই যে সুন্দরবনটা একটা পর্যটন কেন্দ্র, এটাও ওর মাথায় ঘুরতে লাগলো যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, অনেক মানুষ আসতে চান বাড়িতে, তো কি করে কি করা যায়। অবশ্যই এই কথাগুলো আগে আপনাদের সঙ্গে বলেছি, অনেকে হয়তো জানেন না বা বুঝতে পারেন না, ওই জন্য বলেন। তো ও তখন চিন্তাভাবনা করলো যদি একটা হোমস্টে করা যায়, তো অনেক মানুষ যারা আসতে চান, আমাদের সঙ্গে দেখা করতে চান বা সুন্দরবন ঘুরতে চান, তাদের জন্য একটা ব্যবস্থা করা যায়। তো সেই ভাবনা চিন্তা থেকে জায়গাও দেখাশুনো চলতে থাকলো। সেই 1 বছর ওরকম খুঁজে 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 এই আপ্যায়নের এই জায়গাটা মিলল, তারপরে এই আপ্যায়নটা গড়ে উঠলো। এবার যেটা হলো, এখানে একটা থাকতে হচ্ছে, বাবা মা চলে যাওয়ার পরে এখানে এসে তো থাকলাম আমরা সবাই উঠে, তারপর সোনামা আসলো, এই মিলিয়ে মিশে এখন বর্তমানে এই থাকা হচ্ছে। এবার যেটা দাঁড়ালো যে এখানে না থেকে ওখানে ওখান করছো কেন, এক জায়গায় সেটেল হলে তো হয়। এবারে আমাদের যে জায়গাটা আবিরপাড়ায়, ওই জায়গাটা 10 কাঠা জায়গা। এবার গ্রামে থাকতে গেলে 10 কাঠা জায়গা কিন্তু অনেকটাই ছোট একটা জায়গা, যেখানে একটা বড় পুকুর করা যায় না। আর যে ঘরটা আছে, একটা ঘর বাঁধার পরে একটা উঠোন
ভালো মতো একটা বড় জায়গা হলে আর কি ভালো হয়, বাসযোগ্য ঠিক মতো হয়। এবার যদি বলেন যে 10 কাঠা জায়গায় কি থাকা যায় না, হয় না, অবশ্যই হয়, কিন্তু গ্রামের যেহেতু থাকবো একটু খোলামেলা জায়গা চাচ্ছিলাম। ওই জায়গাটা আমাদের কাছে একদিক দিয়ে যেমন মনে হচ্ছে অনেকটা ছোট, আবার যেটা বাজার থেকে অনেকটা ভেতরে, মানে আমাদের দয়াপুর বাজার লাগোয়া না, অনেকটা ভেতরে, সেখান থেকে ও তো একটু রোজ দিন বাজারে আসা যাওয়া বা পাওয়া যায়, সেটাও অনেকটা সমস্যা। তো বাজার লাগোয়া একটা জায়গা দেখাশুনো আর কি চলছিল। তো সেটাও খোঁজ করতে করতে কিন্তু যবে জায়গাটা রেজিস্ট্রি হয়েছে তবে আপনাদেরকে বলেছি, কিন্তু তার আগে কিন্তু খোঁজাখুঁজি চলছিল, সেও অনেক দিন ধরে ধরে। তো এখন বর্তমান যে নতুন জমির কথা বলি, যে নতুন জায়গা, ওইটার খোঁজ মিলল এবং ওই জায়গাটা নেওয়া হলো। এবারে ভবিষ্যৎ যেটা প্ল্যান আছে যে ওইখানে একটা বাড়িঘর করে সবাই মিলে সেটেল হয়ে ওই বাড়িতেই একেবারে মানে ওটা বাসভূমি করে তুলব, এটাই ইচ্ছে। এবারে দেখছিলাম আপনারা অনেকেই বলছেন প্ল্যানিং ছাড়া চলছো, এটা করছো, ওখানে বাজে খরচ করছো, এটা করছো। আসলে একের পর এক স্টেপ বাই স্টেপ হয়ে এসছে এটা জীবনে। পিয়ালিও বাড়িটা হয়ে গেছে, এটা হয়েছে। এবারে এই যে ঘর বাড়ি এটা একটা করব, সারা জীবন একটা মানে টিনের ঘর বা ঘর একটা ইচ্ছে আছে ভবিষ্যতে ঘর বাঁধার। ওপরওয়ালা কতদূর কী করবে জানি না। সবাই মিলে একটা ছাদের তলায় ছাদের ঘর অবশ্যই দরকার। সুন্দরবনে যা প্রাকৃতিক বিপর্যয় মানে বছরে একবার করে লেগেই আছে, তখন ওই ছুটতে হয় ফ্ল্যাট সেন্টারে, না হয় কোনো ছাদওয়ালা বাড়িতে। তো সেই জন্য ইচ্ছে আছে, তো ওটা কিসে কি হবে জানি না। সব কিছুই কিন্তু একটা প্ল্যান মাফিক হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে প্ল্যানিং করেই মানুষ চলে। আর আপনারা যারা বলছেন আর কি প্ল্যানিং করে চলার কথা, আপনারাও কিন্তু নিজেরা নিজেদের মতন প্ল্যানিং করে চলেন। প্রত্যেকটা মানুষের জীবনে প্ল্যানিং ছাড়া কিন্তু কেউ চলে না। আমরা যেভাবে চলছি আমাদেরও একটা নিজস্ব প্ল্যানিং আছে, তো পরপর আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। তবে এই কথাগুলো বললাম বলে আপনারা আবার খারাপ ভাববেন না, মানে বিষয়টাকে একটু বুঝিয়ে বললাম, পরিষ্কার করে দেওয়া হবে। হ্যাঁ, খারাপ ভাববেন না এটা ভেবে যে সুস্মিতা তোমাদেরকে দুটো কথা বললাম একটু ভালোর জন্যই বললাম, উল্টে এতগুলো কথা বললে, একদমই না। আমরাও ভালোর জন্য বিষয়টাকে ক্লিয়ার করলাম যে আমরা কি করতে চাই। পিয়ালির বাড়িও ডেভেলপ হবে, একদম এখানেও যে জায়গাটা নেওয়া হয়েছে বসত বাড়ি করার জন্য স্থায়ীভাবে, আর তারপরে আরো কিছু পরিকল্পনা আছে সবারই থাকে, সেটা যখন করতে পারবো তখন বলবো। আর পিয়ালি বাড়িটা কি হচ্ছে, এই 2-3 বছর ধরে এখানে আসার পর থেকে ভাবছি আমরা বেরোতে পারি না। ওটা যেমন একটা কারণ, ভাবছি যে ওইটা একটু বাউন্ডারি দেবো, দিয়ে ঘর টরগুলো একটু ঠিক করে নিজেদের একটা রুম রেখে বাদ বাকি ভাড়া দেবো, এরকম একটা ভাবনা চিন্তা। কথা বলতে বলতে দিনের আলোটা নিভে যাচ্ছে, স্ক্রিনের লাইট কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সে কালো হয়ে যাক আমার মুখ, সেটা কথা না, আমার কথাগুলো শোনা গেলে হবে। এবার ওইটা ভাবতে ভাবতে আপ্যায়ন, সেখানে অনেকগুলো টাকা পয়সা করে নিজেদের একটা খরচাপাতির ব্যাপার, সেটা করতে করতে অন্যদিকে যাব। তার আগে জায়গার ওখানে একটা, এবার একটা প্ল্যান আছে যে ঘর বাড়ির দিকে, আর কোনো দিকে এখন যেতে চাইছি না। তো যেদিকে যা হচ্ছে, ক্ষতি হচ্ছে বা এটা খারাপ হয়ে যাচ্ছে বাড়িঘর, সব কিছুই কিন্তু বুঝতে পারছি, জানতে পারছি, কিছু করার নেই। আর পিয়ালি ওইটা ডেভেলপ করতে গেলে ওখানে গিয়ে একটু থাকতে হবে, না থাকলে তো হবে না। তো সেটা মেয়েটা একটু বড় হোক, যাবো গিয়ে। সকালবেলা জাল পাতা ছিল, সে তো আপনারা দেখেছেন। আর এখন আবার যাচ্ছি জাল চেক করতে, না তুলে নিয়ে এলি তা দুটো একটা মাছ বাড়লি তা পুষে যাবেন, এ নষ্ট হয়ে যাবেন, সে মাছটা খাওয়াও যাবে। তা আবার যাচ্ছি হাঁড়িটা নিয়ে, আর 2-4টে যদি বাদে যাই, গিয়ে দিকে জালটা চেক করে এসে শান্তি মনে তাও একটু ঘুমানো যাবেন, নাহলে ওই মনের ভিতরে হবেন মাছ বেঁধে মরে যাচ্ছে, পুষে যাচ্ছে। দেখি গিয়ে হয়তো বেঁধেছে নাই বাঁধিনি, তাও আমার জাল চেক করে আসতে। তো এখন সন্ধ্যাবেলা যাচ্ছি, একেবারে রাতের মতন দিকে আসি, আবার সেই সকালবেলা যাবো দেখছি। তো এখন যাচ্ছি ঝোড়ার মুখে একটা জাল পাতা দিয়ে তো গেলাম, তা এখনো জল সরিনি, এখন আর রাখেই যাচ্ছে জল সরতে। তো এখনো 1 ঘন্টা বাদে গিয়ে তারপরে ঝোড়ার জাল মাছ তুলতে। তো এখন আমি এই জালটা তার দিকে আসি, এসে তাই ওটার দিকে এসে একার হাত পা দিয়ে হতো। আমাদের এই পথটা চেনা হয়ে গেছে। জল নেমে গেছে, এখন ছড়ায় ছড়ায় এটা দুপুরে হচ্ছে বৃষ্টি, তাও
বাঁধ জেগে গেছে, এই বাঁধের ওরে হাঁটু সমান জল ছিল। জল অনেক কমে গেছে। না না, তুমি একটা লাঠি নিয়েছো? লাঠি টাঠি নিয়েছো কিছু? লাঠি গেলাম জালে লাইটটা গলায় ঝোলাই, নাহলে আর হাতের থেকে কখন জালে পুড়ে যাবে। কাঁকড়া কাঁকড়া ওই কাঁকড়া ওই দিয়েই তো আমার জালগুলো সব দেয়ালে চলছে। বড় কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া ওই দিয়ে তো আমার জাল সব শেষ করে দিচ্ছে। জালে কাঁকড়া মারলি জালের আর জাল থাকে না। দেখতে আছে কিরম পাখি। আর মুখের ধারে জাল যা থাকবে ঠ্যাঙের ধারে, সে জাল সব কাটি দেবে। ছাড়িয়ে যাবে। ছড়িয়ে দিয়েছে, ছাড়াবে কি করে? দেখতে পাচ্ছি না এই জাল কতটা ছিঁড়ে গেছে। এখানেও কাঁকড়া, বড় কাঁকড়া। সন্ধ্যেবেলা শুধু কাঁকড়া জড়াচ্ছে আর জালগুলো কেটে দিচ্ছে। কত বড় কাঁকড়া অবস্থা, জালে এরাই জড়াচ্ছে আর জাল কেটে দিচ্ছে। কত জাল কেটে দিচ্ছে যে কোনো কিনারা নেই। গায়ে ছেলা পড়ে গেছে কাঁকড়া। এটা কাঁকড়া, শুধু কাঁকড়া, বড় বড় কাঁকড়া। দেখো কত বড় কাঁকড়া। এই যে মাছ ছেড়ে দিলি রাত্রি সব শেষ করে দিচ্ছে। কাঁকড়াও কিন্তু ভালো সব। এখানে একটা পুঁটি মাছ দেখতে পাচ্ছি বেঁধেছে, এখানে একটা কই মাছ ছোট, ওখানে একটা খলসে মাছ দেখলাম। কোথায় ছাড়িয়েছে? ছাড়িয়েছে। সারাদিনে মাছ বাঁধিনি, আবার সকালবেলার দিকে মাছ বাঁধ। কি হয় এখন বলার নেই। জল কমে গেছে না অনেকটা? জল কমে গেছে, তারপর গরম হয়েছে না মাঠে জল। ওরা একটু নিচু জায়গার দিকে আছে মাছ। আর মাঠের দিকে না উঠলি বাদ দেখি। সে জাল তুলে দেবা? না পাতা থাক তুলতে হয়, তা কালকে তুলবো। আজকে রাত তুলবো। কি মাছ? ডেলাটা সব না এখন জাল আমায় থাক ঝাপাতে পারবে? যা বাদে বাদে সব সময় যে মাছ বাঁধবে তার কি? মাছ বাঁধলি দেখাবো, না বাঁধলি কোথাও দেখাবো। মাছ বাঁধলি বাঁধবে, সবসময় যে মাছ বাঁধবে তার তখন ওই নেই। এখন আজ না বাঁধলি কাল বাঁধবে। যেমন সকালে বইদল অতটা মাছ দিকে তোলাম, তাও এইগুলো যদি না ছাড়াতাম তা জাল জড়িয়ে থাকলে আর মাছ বাঁধবে না। এতটা কাঁকড়া। ওর বাবা একটু পিয়ালি যাবে, মুন্ডার জন্মদিন, তা বৌমা আমার ছোটো বৌমা মণিমা আর পোয়ার বলেছে একটা জাল কিনে নিয়ে আসো। আমরা খাল, এখন খালে লিজ হচ্ছে না, খালে সবাই মাছ ধরতে, তা একটা জাল নিয়ে আসতে বলে তোর বাবা জালটা হাটকলাতে কিনে নেই। তাই সেই জালটা এখন আমি দেখিনি, এখন গিয়ে তুই দেখবো বললো আনিস, আমি এখন দেখিনি। এই জালের কিন্তু ইয়ে নিই বলো, সেতু নিই বলো, ওই এই সেতুটা বান দিলে হবে। নূতন জাল তো আমাদের কাছ থেকে নিজেই
ও বলে দাদা তুমি এসো আর কি বলবো, 18 টাকার তোমার নেবো না, হাতে বোনা জাল দেখতে পাচ্ছ, একদম হাতে বোনা জাল, এসব কোনো ইয়ে না। জাল পাতা এ জাল হবে না, এ জাল ফেরত দিয়ে এসো। এই জালে উপরে এ জালে ওখানে কি মাছ মারবে, এখানেই বা এই জালে কি মাছ পড়বে? তাহলে কি ঘন জাল নেবো? ঘন জাল ছাড়া কি ভুলে আজ কদিন ধরে আমি বলছি ঘন জাল নিস, এই জাল হবে না। এই জাল এখন কে আবার যাবো এখন যাওয়া কি কখন যাওয়া দেখো। না, এখন না গেলেও আমার সকালে চলে যেতে হবে। বলে যে বাবা আমি ফোন করলাম, তা বলে বাবা আমি তো কালে রবিবারে বাজার, আমি তো মাছ আনবো, তা তুমি এই যে বাজার টাজার করবা এরকমভাবে কিরমভাবে আর বেরিয়ে হবে না হবে সেটা তুমি চিন্তা ভাবনা করে বেরোবা। এই জালে ওরা ওদিকে এমনি এমনি দুটো পুঁটি মাছ দুটো মৌটি মাছ মারবে, সে তুলে আমি এই জাল ফিরি দিয়ে ঘন জাল নিয়ে আসো, ওরা ওই ইয়েতে কি মাছ ধরবে? ঠিক আছে এ কি পুকুরির মাছ ধরবে? পোয়া মাছ টস নেটটা বেরিয়ে টস নেবে তো। এতে দেখো আমার আঙুল ঢুকে যাচ্ছে, তার মানে এতে মৌটি মাছ পর্যন্ত থাকবে না।